মুসলিম হিসাবে অন্তত এসব জানতে হবে আমাদের সকলকে। দুনিয়া মাত্র 2 দিনের, আর আখিরাতের অনন্তকালের জন্য। আল্লাহর মহান সৃষ্টি 7 আসমানের নাম। প্রথম আসমানের নাম রকেয়া, দ্বিতীয় আসমানের নাম ফাইদুম, তৃতীয় আসমানের নাম মালাকুত, চতুর্থ আসমানের নাম জারিয়া, পঞ্চম আসমানের নাম মুজাইনা, ষষ্ঠ আসমানের নাম খালিসা, সপ্তম আসমানের নাম লাবিয়া। যারা জানেন না তাদের কাছে পাঠিয়ে দিন, এবং যারা জেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ সকলে কমেন্টে লিখে দিন। জান্নাতি নারীদের সৌন্দর্য এত বেশি হবে যে এর বিষয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি নারীদের মধ্যে হতে কোনো একজন নারী যদি দুনিয়ার দিকে উকি দিয়ে দেখত, তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেত এবং তা সুবাসিত হয়ে উঠত, আর তার মাথার মুকুট সূর্যকে ঝাঁপিয়ে যেত। কোরআনুল কারীমের মধ্যে একটু ভয়ঙ্কর আয়াত রয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষদের সেই ভয়ের দিনের বিষয়ের সতর্ক করো, যেদিন ভয়ঙ্কর শাস্তি তাদের সামনে হাজির হবে। সেই দিন জালিমরা বলবে, হে আল্লাহ, আমাদেরকে আবার একটু সময় দাও তোমার ইবাদতের জন্য, আমরা তোমার কথা মানব আর তোমার পাঠানো রসুলদের অনুসরণ করব। তখন তাদেরকে বলা হবে, তোমরা কি এর আগেও ভাবতে না এসব, যে তোমরা কখনো ধ্বংস হবে না? সূরা ইব্রাহিম। 3 সময় কখনো ঘুমাবেন না। যদি জীবনে শান্তি চান তাহলে এই কাজগুলো মেনে চলুন। 1 নাম্বার, ফজরের পর ঘুমাবেন না। এটা বরকতের সময়। যারা এই সময় জেগে থাকে তাদের জীবনে নূর ও রিজিকের বরকত নেমে আসে। 2 নাম্বার, আসরের পর ঘুমাবেন না। এই সময়ে ঘুম শরীর ও মনের জন্য ক্ষতিকর। ক্লান্তি হয়, মাথা ব্যথা হয় ও অস্থিরতা বেড়ে যায়। 3 নাম্বার, মাগরিবের পর ঘুমাবেন না, অর্থাৎ সন্ধ্যাবেলা। শয়তানের বিচরণের সময় এটা। হাউজে কাউসারের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাউজে কাউসার দিয়েছে। এই হাউজে কাউসার এত বড় হবে, 1 মাসের পথের সমান হবে। এর পানি হবে দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। তার ঘ্রাণ হবে মিসকে আম্বারের চেয়েও বেশি সুগন্ধযুক্ত, এবং তার পানপাত্রগুলো হবে আকাশের তারকার মতো অধিক। যে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। আলহামদুলিল্লাহ, সহিহ বুখারী। এমন 9টি জায়গায় কাঁদলে আল্লাহর রহমত ও সাহায্য পাওয়া যায়, জানলে আপনি অবাক হয়ে যাবেন। 1 নাম্বার, একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 2 নাম্বার, গুনাহ স্মরণ করে অনুতপ্ত হয়ে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 3 নাম্বার, পরীক্ষার হলে বসে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 4 নাম্বার, সিজদার মধ্যে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 5 নাম্বার, কবরস্থানের পাশে গিয়ে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 6 নাম্বার, তাহাজ্জুদের সময় কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 7 নাম্বার, হসপিটালের বেডে শুয়ে কান্না করলে আল্লাহ পাওয়া যায়। 8 নাম্বার, বিদেশে একাকিত্বে বসে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 9 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে গিয়ে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। কোনো এক ভাগ্যবান বোন বলেছিল, আমার স্বামী আমার কাছে সবচেয়ে বিশ্বাসের স্থান, যার বুক আমার জন্য জান্নাত, যার এক কথায় আমি দুনিয়া ছাড়তে পারি। একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, তাহলে আমি আমার স্বামীকে সেজদা করতাম। আমি জান্নাত দেখিনি, তবে আমি আমার স্বামীর ভালোবাসায় জান্নাতের সুখ পেয়েছি। আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী যেভাবে ঘুমানো সুন্নত। 1 নাম্বার, এক বালিশে মাথা রেখে ঘুমানো সুন্নত। 2 নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানো সুন্নত। 3 নাম্বার, স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে ঘুমানো সুন্নত। 4 নাম্বার, স্বামী স্ত্রী একসাথে দোয়া পড়ে ঘুমানো সুন্নত। 5 নাম্বার, স্বামী স্ত্রী নিষ্ঠতার সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা সুন্নত। 6 নাম্বার, ঘুমানোর আগে একে অপরকে সম্মরণ করিয়ে দেওয়া আল্লাহর জন্য একত্রিত হয়েছেন, এটাও সুন্নাত। নারীদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছে?
আমি নারী, আমায় জানতে এসো না, ফিতনায় পড়ে যাবে। আমি একজনের জন্য নির্ধারিত আছি এবং তার জন্যই রহমত, বাকি সবার জন্য গজব। নিঃসন্দেহে নারীদের ছলনা খুবই মারাত্মক। সূরা ইউসুফ আয়াত নম্বর 28। জান্নাতে জাতীয় সঙ্গীত হিসাবে কোরআনের কোন সূরাগুলো কে পড়বে জানলে অবাক হয়ে যাবেন। 1 নম্বর, বিশেষ অতিথি হয়ে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাবুর তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর, প্রধান অতিথি হিসাবে থাকবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। 3 নম্বর, স্বয়ং রব্বুল আলামিন সভাপতি হিসাবে থাকবেন, নিজেই সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। খুশি হলে সবাই আলহামদুলিল্লাহ লিখে যাবেন। কোনো একজন ধার্মিক বোন এমন একটি সুন্দর কথা বলেছিল, পুরুষ যদি বেশি খোঁজাখুঁজি না করে কালো মেয়েদের ভালোবাসতো বা বিয়ে করত, তাহলে হাজারো বিউটি পার্লার ও হাজারো বিদেশি ক্রিম বন্ধ হয়ে যেত। তাহলে মেয়েদের সাজগোজ কমে যেত, সংসারে কাজের গতি আরও বেড়ে যেত, আর কালো আর ফর্সার কোনো ভেদাভেদ থাকতো না। এই কথার জন্য সকলে একটা লাইক করবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু অবাক করা তথ্য আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কোন শব্দটা কতবার এসেছে আজকে জেনে নিন। 1 নম্বর, পুরুষ শব্দটা এসেছে 24 বার। 2 নম্বর, নারী শব্দটা এসেছে 24 বার। 3 নম্বর, আদেশ শব্দটা এসেছে 1000 বার। 4 নম্বর, নিষেধ শব্দটা এসেছে 1000 বার। 5 নম্বর, হালাল শব্দটা এসেছে 250 বার। 6 নম্বর, হারাম শব্দটা এসেছে 250 বার। 7 নম্বর, জান্নাত শব্দটা এসেছে 1000 বার। 8 নম্বর, জাহান্নাম শব্দটা এসেছে 1000 বার। 9 নম্বর, মানুষ শব্দটা এসেছে 368 বার। 10 নম্বর, রসুল শব্দটা এসেছে 368 বার। 11 নম্বর, মাস শব্দটা এসেছে 12 বার। 12 নম্বর, দিন শব্দটা এসেছে 365 বার। আলহামদুলিল্লাহ। আল্লাহ এসব জিনিস সকলকে জানার তৌফিক দান করুক। যারা জানে না তাদের কাছে শেয়ার করে দিন আর একটা করে লাইক দিবেন।